তিনটি মাত্র স্টেপে ইংরেজি শেখার সহজ উপায়। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা ইংরেজি শেখা শুরু করতে চান বা মাঝপথে এসে হুচট খেয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন ইংরেজি শেখা এত কঠিন কেন বা কোথা থেকে শুরু করব। ভালো খবর হচ্ছে, আজ আমি আপনাদের জন্য এনেছি ইংরেজি শেখার একদম সহজ তিনটি স্টেপ। যদি আপনি এই ধাপগুলো ফলো করেন, ইংরেজি শেখা হবে অনেক বেশি মজার এবং সহজ। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এরকম ভিডিও নিয়ে আসি। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রতিদিন 10টি ভোকাবুলারি বা নতুন শব্দার্থ শেখা এবং এবং ব্যবহার করা, এটি হচ্ছে ইংরেজি শেখার প্রথম ধাপ। প্রতিদিন মাত্র 10টি নতুন ইংরেজি শব্দ শেখা। আপনি হয়তো ভাবছেন 10টি শব্দ এত কম, কিন্তু বাস্তবতা হলো প্রতিদিন যদি 10টি শব্দ শিখেন এবং সেগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করেন, তাহলে আপনি এক মাসে 300টি নতুন শব্দ শিখে ফেলবেন বা 300টি শব্দ কিন্তু আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। কিন্তু শুধু শিখলেই হবে না, এগুলোকে আপনার কথায় বাক্যে ব্যবহার করতে হবে। ধরুন আপনি আজ শিখলেন অপরচুনিটি বা গ্রেটফুল, এগুলোকে ব্যবহার করে দৈনন্দিন কথাবার্তায় অন্তত একবার হলেও বলার চেষ্টা করুন। এভাবে যেমন আই এম গ্রেটফুল ফর দিস অপরচুনিটি, আই অ্যাম গ্রেটফুল ফর দিস অপরচুনিটি। বা আপনি হয়তো বা প্রথম দিকে সেন্টেন্স বানাতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বা আপনি তৈরি না, সেক্ষেত্রে আপনি বাংলায়ও বাক্য বানিয়ে মনে রাখার চেষ্টা করতে পারেন। বাংলায়ও প্রথম দিকে বাক্য বানিয়ে মনে রাখতে পারেন, যেমন এটা ভালো অপরচুনিটি ছিল, এটা ভালো অপরচুনিটি ছিল, বা আমি এর জন্য কৃতজ্ঞ বা গ্রেটফুল। তো কৃতজ্ঞ না বলে আপনি বলবেন কি গ্রেটফুল, আমি এর জন্য কি গ্রেটফুল। এভাবেই আপনি শেখা শব্দগুলো প্র্যাকটিস করতে থাকুন প্রত্যেকটা দিন। এছাড়াও একটি নোটবুক, ডায়েরি বা অ্যাপ ব্যবহার করে প্রতিদিনের নতুন শব্দগুলো লিখে রাখুন এবং দিনে একবার হলেও পড়ে দেখুন। ধীরে ধীরে আপনার শব্দভান্ডার বড় হয়ে উঠবে। এভাবে লিখে রাখতে পারেন। এক্সাম্পল, যেমন আপনি প্রতিদিন যেই ভোকাবুলারি গুলো শিখবেন, যেমন আমি আজকে 5টা ভোকাবুলারি শিখলাম, সেক্ষেত্রে টাইম, টাইম দিয়ে একটা সেন্টেন্স বানাবো, টাইম ইজ ইম্পর্টেন্ট। তারপর দিস ইজ ইংলিশ বাংলিশ। লাইফ, লাইফ ইজ বিউটিফুল। লেজি, লেজি পিপল উইল লুজ ইন লং রান। ফাইন, ফাইন মি আ ফ্যান। সো আপনি এই ভোকাবুলারিটা লিখে রাখবেন উইথ সেন্টেন্স, ঠিক আছে? সেন্টেন্সের সহিত আপনি ভোকাবুলারি গুলো প্রতিদিন যে 10টি শব্দ শিখবেন লিখে রাখবেন, এবং পাশাপাশি আপনি চাইলে বাংলা যে অর্থটা আছে সেটা লিখে রাখতে পারেন। রাইট। 2 নম্বর স্টেপ হচ্ছে গ্রামার না শিখে বাক্য তৈরি করুন এবং বলার চেষ্টা করুন। গ্রামার নিয়ে টেনশন করা আজ থেকে বন্ধ করে দিন এবং সরাসরি বলার চেষ্টা করুন বা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন। এর জন্য যা করতে হবে, অনেকেই গ্রামার নিয়ে চিন্তা করেন যে কথা আসলেই জড়তা চলে আসে। আমরা গ্রামার নিয়ে এতটাই পড়ে থাকি যে কথা বলতে গেলেই আমরা হ্যাজিটেট করি, আমাদের মুখ দিয়ে কোনো শব্দ আসে না। কিন্তু প্রথম থেকে গ্রামারের দিকে মনোযোগ না দিয়ে সরাসরি বাক্য তৈরি করার দিকে মনোযোগ দিন। কে কিভাবে কি বলবে আপনাকে, এই জিনিসটার কথা চিন্তা করতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে আপনি বলতে পারছেন কিনা, আপনি সেন্টেন্স বানানো তৈরি করতে হবে একদম সিম্পল সেন্টেন্স থেকে। ধরুন আপনি বাংলায় বলছেন আমি বই পড়ছি, এটাকে ইংরেজিতে বলুন আই এম রিডিং এ বুক। আপনি হয়তো বা ভুল বলছেন, বাট তবুও চেষ্টা করুন। এই ধরনের সহজ বাক্যগুলো আগে প্র্যাকটিস করুন। ভুল হবে, হ্যাঁ হতেই পারে, কিন্তু ভুল করার মাধ্যমেই কিন্তু শেখা হয়। এই জিনিসটা ভুলে গেলে চলবে না। প্রথম প্রথম ছোট ছোট যে বাক্যগুলো আছে সেগুলো দিয়ে শুরু করুন। আপনার রুমকে ডিসক্রাইব করা বা আপনি যেখানে বসে আছেন, কিসের মধ্যে বসে আছেন, এটাই চিন্তা করে দেখুন এটা আপনি বলতে পারছেন কিনা। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দিস ইজ মাই দিস ইজ মাই ইংলিশ টিচার, সে আমার ইনি হচ্ছেন আমার ইংলিশ টিচার। মাই রুম ইজ বিগ, আমার রুম হচ্ছে বড়। মাই রুম ইজ স্মল। সো একটা ওয়ার্ড চেঞ্জ করে নতুন একটা বাক্য তৈরি করে এভাবে ইংরেজি ছোট বাক্য দিয়ে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করুন। এবং ভুলের কথা কখনোই মনে করা যাবে না, ভুল হবে। রাইট। এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে ইংরেজিতে কথা বলুন। নিজেকে নিয়ে কোনো ধরনের লজ্জা বা সংশয় থাকা উচিত না, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন ইংরেজির দক্ষতা একটু একটু করে বাড়ানো। আপনি একেবারেই কিন্তু এক্সপার্ট হয়ে যেতে পারবেন না। যারা অ্যাডভান্স লেভেলের স্পিকিং করতেছে তাদের মতো কিন্তু আপনি একদিনে হয়ে যেতে পারবেন না। আপনাকে ধীরে ধীরে আগাতে হবে এবং
সেটা একমাত্র সম্ভব প্র্যাকটিসের মাধ্যমে। 3 নম্বর ধাপটি হচ্ছে প্রতিদিন ইংরেজি কিছু দেখুন, শুনুন এবং লিখুন। প্রতিদিন ইংরেজি কিছু দেখুন, ওয়াচ করুন, শুনুন, লিসেনিং করুন এবং লিখুন, রাইটিং করুন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটি হলো প্রতিদিন কিছু না কিছু ইংরেজিতে দেখুন, শুনুন এবং লিখুন। ইংরেজি শেখার জন্য এটি একটি অপরিহার্য অভ্যাস। ধরুন আপনি প্রতিদিন 15 থেকে 20 মিনিটের জন্য কোনো ইংরেজি ভিডিও দেখলেন, যেমন টেড টক্স হতে পারে, ইংরেজি বিভিন্ন টিউটোরিয়াল কিংবা ইংরেজি সাবটাইটেল সহ মুভি। এতে আপনার কিন্তু শোনার দক্ষতা বাড়বে। শুধু দেখলেই হবে না, শুনুন এবং সেই বিষয়গুলো নিয়ে লিখুন। ধরুন আপনি আজ একটি ছোট গল্প পড়লেন, ব্লগ পড়লেন, এখন সেটি থেকে লেখা বাক্যগুলো নিয়ে একটি ছোট প্যারাগ্রাফ লিখুন। বা আপনি এই যে গল্পটা পড়লেন বা প্রথম যেই প্যারাগ্রাফটা পড়লেন সেটাকে আবার রিরাইট করার চেষ্টা করুন। বাট রিরাইট করার ক্ষেত্রে আপনি আপনার নিজের ভাষায় এটাকে লেখার চেষ্টা করুন। এতে করে আপনার পড়ার পাশাপাশি লেখার দক্ষতা বাড়িয়ে তুলতে পারবেন। পাশাপাশি আপনি যখন এই ইংরেজি ভিডিওগুলো দেখবেন তখন আপনার অজানা ভোকাবুলারি গুলো অবশ্যই লিস্ট করে রাখবেন বা নোট করে রাখবেন। প্রথম প্রথম হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরুন, একটু একটু করে এগুলে আপনি দেখবেন কিছুদিন পরেই ইংরেজি শোনা, লেখা, বলা এবং সবকিছুতে উন্নতি করতে পারছেন। রাইট, চলুন আবার একবার রিক্যাপ করি। যেই 3টি ধাপ নিয়ে আমরা কথা বললাম, প্রথম ধাপটি হচ্ছে প্রতিদিন 10টি নতুন শব্দ শেখা এবং ব্যবহার করা। গ্রামার নিয়ে চিন্তা না করে সরাসরি বাক্য তৈরি করা এবং বলার অভ্যাস করা। প্রতিদিন ইংরেজিতে কিছু দেখুন, শুনুন এবং লিখুন। এই 3টি ধাপ অনুসরণ করলে আপনি খুব দ্রুত ইংরেজি শেখায় দক্ষ হয়ে উঠবেন। মনে রাখবেন, ইংরেজি শেখা একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া, কিন্তু এটি খুবই উপভোগ্য হতে পারে যদি আপনি ধৈর্য ধরে এগিয়ে যান। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং যদি আপনারা সত্যি সত্যি শেখার জন্য সহজ উপায় খুঁজে পেয়ে থাকেন, অবশ্যই লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইংলিশ বাংলিশ চ্যানেলকে। থ্যাংক ইউ।